নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আপনার এলআইসি পলিসি ম্যাচিওর হয়েছে আর আপনার হাতে এখন একটা মোটা অঙ্কের টাকা এসেছে। কি দারুণ অনুভূতি, তাই না? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা কি করবেন? অনেকেই জানেন না যে এই টাকাটা কিভাবে বুদ্ধি করে ব্যবহার করলে ভবিষ্যতে আরও বেশি লাভবান হওয়া যায়। আজকের ভিডিওতে আমি এলআইসি ম্যাচুরিটির টাকা কাজে লাগানোর 5টি সেরা উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ টিপসটা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। প্রথমেই বলি, এলআইসির টাকা এসেছে মানে সব খরচ করে ফেলবেন না। এই টাকা কাজে লাগানোর প্রথম ও সেরা উপায় হলো নতুন করে বিনিয়োগ আর ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করা। দেখুন, আপনার যদি এখনো 3 থেকে 6 মাসের খরচ চালানোর মতো এমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে ম্যাচুরিটির টাকার একটা অংশ আপনি সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন। আপৎকালীন সময় এই টাকাটাই আপনাকে দুশ্চিন্তা থেকে বাঁচাবে। দেখুন, এলআইসি ছিল জীবন বীমা, এবার আপনাকে স্বাস্থ্য বীমার দিকে নজর দিতে হবে। এই টাকা দিয়ে আপনার ও আপনার পরিবারের জন্য একটা ভালো ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স কিনে নিন, কারণ চিকিৎসার খরচ এখন আকাশ ছোঁয়া। এবার আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট। দেখুন, পুরনো পলিসির মেয়াদ শেষ। এবার দেখুন আপনার নতুন আর্থিক লক্ষ্য মানে ফাইন্যান্সিয়াল গোল কি। যদি আপনার বয়স কম থাকে, তবে একটু বেশি ঝুঁকি নিয়ে ইকুইটি মিউচুয়াল ফান্ডের বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। আর যদি ঝুঁকি নিতে না চান, তাহলে ফিক্সড ডিপোজিট বা ডেপ্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আসুন এবার আপনাকে বলি দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় সুযোগে কি আছে দেখুন, যদি আপনার হাই ইন্টারেস্ট কোনো লোন থাকে, যেমন ধরুন ক্রেডিট কার্ডের বিল বা পার্সোনাল লোন, তাহলে দ্রুত সেই ঋণ মিটিয়ে নিন। টাকাটা অন্য কোথাও রেখে হয়তো আপনি 7 to 8% লাভ করবেন, কিন্তু এই লোনের জন্য আপনাকে 15 থেকে 30%ও সুদ দিতে হয়। তাই এই টাকা দিয়ে ঋণ মিটিয়ে নেওয়া মানে আপনি 15 থেকে 30% নিশ্চিত রিটার্ন পেলেন। ঋণ মুক্ত জীবন অর্থাৎ আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। এবার আমি আপনাকে তৃতীয় উপায়টি বলবো। দেখুন, তৃতীয় উপায়টি অনেকেরই খুব পছন্দের। যদি আপনার নিজের বাড়ি থাকে এবং সেখানে কোনো জরুরি মেরামতি বা রিনোভেশনের কাজ থাকে, তবে এই টাকাটা ব্যবহার করতে পারেন। বাড়িকে আরও আরামদায়ক ও আধুনিক করে তুলুন। এতে আপনার লাইফস্টাইলের মানও যেমন বাড়বে, তেমন মনে রাখবেন বাড়িতে টাকা ইনভেস্ট করাটা একটা ভালো বিনিয়োগ, যা আপনার সম্পদের মূল্য মানে অ্যাসেট ভ্যালু বাড়ায়। এবার বলি ফোর্থ অপরচুনিটি নিয়ে। দেখুন, আপনার বা আপনার সন্তানের ভবিষ্যতের উচ্চ শিক্ষার জন্য এই টাকাটা এখন আলাদা করে সরিয়ে রাখুন। হায়ার এডুকেশনের খরচ দিন দিন বেড়েই চলেছে। এলআইসি ম্যাচুরিটির টাকা যদি আপনি কোনো ভালো এডুকেশন ফান্ড বা পিপিএফ এর মতো নিরাপদ জায়গায় বিনিয়োগ করে রাখেন, তাহলে যখন প্রয়োজন হবে আপনার হাতে একটা বিশাল অঙ্কের ফান্ড তৈরি থাকবে। মনে রাখবেন, শিক্ষাই সেরা বিনিয়োগ। এবার আপনাকে বলি পঞ্চম সুযোগ। দেখুন, অবশেষে আমি আপনাকে বলবো ফিফথ প্ল্যান, আর সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। আপনার যদি পর্যাপ্ত রিটায়ারমেন্ট ফান্ড তৈরি না হয়, তাহলে আর দেরি করবেন না। এই টাকাটা ন্যাশনাল পেনশন স্কিম বা ভালো কোনো পেনশন প্ল্যান বা ভালো কোনো রিটায়ারমেন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। শান্তিতে অবসর জীবন কাটানোর জন্য এটা একটা অত্যন্ত জরুরি বিষয়। এছাড়াও যদি আপনি বহুদিনের কোনো শখ পূর্ণ করতে চান, যেমন ধরুন নতুন গাড়ি কেনা বা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো বা বিদেশ ভ্রমণ করতে চান, তাহলেও এই টাকাটা আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই পুরো টাকা খরচ না করে একটা নির্দিষ্ট অংশ ব্যবহার করুন। মনে রাখবেন, এলআইসি পলিসি আপনার দীর্ঘদিনের ত্যাগ এবং শৃঙ্খলার ফল। তাই এই টাকা ব্যবহারের আগে অবশ্যই নিজের সমস্ত আর্থিক লক্ষ্য মানে ফাইন্যান্সিয়াল গোল একবার দেখে নেবেন। আপনি আপনার ম্যাচুরিটির টাকা কোন কাজে লাগানোর কথা ভাবছেন?
কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।